পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, আরেকটি কাজ করলে আমি তোমাদেরকে ধ্বংস করব না, আরেকটি কাজ করলে আমি তোমাদেরকে ধ্বংস করব না, আযাব দিব না। সেই কাজটা কি? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে শপথ করে দেয় যে আল্লাহ আমার গুনাহ হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কত গুনাহ করছি, জীবনে গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে, ও আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার করে, নিজের গুনাহের জন্য যদি অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আযাব আর গজব দিবে না। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আলোচনার পয়েন্টে আসতেছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি ইস্তিগফার করে, এই যে আপনারা আগামীকাল থেকে মাগফিরাত শুরু হবে, রমজানের মাগফিরাত আগামীকাল থেকে শুরু হবে। এখন কোনো ব্যক্তি যদি এই মাগফিরাতের 10 দিনে বেশি বেশি ইস্তিগফার করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে তাকে পুরস্কার দিয়ে তাকে পুরস্কৃত করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুনেন, যদি এই মাগফিরাতের 10 দিনে যদি কেউ ইস্তিগফার করে, কি করে? ইস্তিগফার করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 8টি পুরস্কার দান করবেন। কয়টি? 8টি। আমার কাছ থেকে 8টি পুরস্কার বুঝে নিয়ে আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বললেন 6টি পুরস্কারের কথা, আরেকটি হাদিসে 2টি পুরস্কার, এই 8টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। সূরা নূহের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কারের কথা বললেন, যদি কোনো ব্যক্তি নিজের গুনাহের জন্য যদি অনুতপ্ত হয়, 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, যে এলাকায় বৃষ্টি হয় না, যে এলাকায় শুষ্ক বৃষ্টি হয় না, যে এলাকায় ফসল ভালো হয় না, যে পরিবারে বরকত হয় না, ওই মহল্লায় ওই এলাকার মানুষ যদি ইস্তিগফার করে, তাহলে আল্লাহ তাআলা বললেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আসমান থেকে এমন সুন্দরভাবে মুষলধারে বৃষ্টি দেব, এই বৃষ্টি দেওয়ার কারণে ফসল ফলাদি সব কিছু ভালোভাবে উৎপন্ন হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, খুব গুরুত্বপূর্ণ এটা। আজকালকার আমরা রিজিকের জন্য কত পেরেশান হয়ে গেছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র রিজিকের অন্বেষণে, রিজিকের পেরেশানিতে আমরা ঘুরি। অথচ আল্লাহ তাআলা দুনিয়াও করতে বলছে, আখিরাতও করতে বলছে। আল্লাহ তাআলা শুধু বলেন নাই আখিরাত করো, আবার আল্লাহ তাআলা এটাও বলেন নাই যে শুধু দুনিয়া করো। আল্লাহ তাআলা বলছে যে তুমি দুনিয়াও করো, আখিরাতও করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, তখন তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো,
রিজিক অন্বেষণের জন্য তুমি জমিনে বের হয়ে পড়ো। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যারা পড়বে তাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য অনেকে গরিব মানুষ সারাদিন হায় উদাস করে, বলে আল্লাহ কি আর কারো দেখে নাই? আল্লাহ শুধু আমারই দেখছে? আল্লাহ কি আমারই শুধু গরিব বানাইছে? অমুক ব্যক্তি কত ভালো চলে, কত মাছ গোস্ত খাইতেছে, কত টাকা ইনকাম করতেছে, দেশ বিদেশে ঘোরাফেরা করতেছে, গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, আর আল্লাহ আমারই দেখে নাই। অথচ এই ব্যক্তির উচিত ছিল ওই ব্যক্তিটা দেখে আফসোস না করে নিজের ঈমান আমলকে ঠিক করে ইস্তিগফার করে তওবা করে অন্বেষণ করা। যদি কোনো ব্যক্তি ঈমান আমল ঠিক করে অন্বেষণ করে তাহলে আল্লাহ তাআলা বরকত দিয়ে ওই ব্যক্তিকে ধনী বানিয়ে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি ইস্তিগফার করবে তার সম্পদ আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। যদিও সেই ব্যক্তি অভাবী থাকে, গরিব থাকে, যদি রিজিকের পেরেশান ওই ব্যক্তিকে ঘিরে থাকে, পরিবারের টেনশন, রিজিক পরিবারের জন্য ব্যবস্থা করতে পারে না, আজকে থেকে আপনারা এই আমলগুলো করবেন পর্দার আড়ালে। এবং বাড়িতে যে সমস্ত মা বোনরা আপনারা শুনতেছেন, আপনারা স্বামীর জন্য, আপনার স্বামীর জন্য আপনারা দোয়া করবেন। আর ঘরের মধ্যে যখনই সময় পান, কাজ করতেছেন, ইস্তিগফারের আমল করবেন। আপনি কাজ করতেছেন, মাছ করতেছেন, বাড়িতে ঝাড় দিচ্ছেন, উঠানে কাজ করতেছেন, আপনি ইস্তিগফারের আমল করবেন। তাহলে আপনার স্বামীর কাজে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কি দান করবেন পুরস্কার? যদি কোনো ব্যক্তি ইস্তিগফার করে, আমাদেরই অনেকেরই বাচ্চা হয় না, অনেকেই বাচ্চার জন্য বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন বাবার কাছে যায়, বিভিন্ন মাজারে যায়, অথচ বাচ্চা দেওয়ার মালিককে মাজারে যে ঘুমায় আছে উনি না আল্লাহ তাআলা? সব কিছু দেয় আল্লাহ তাআলা। যে ব্যক্তি মাজারে ঘুমায় আছে সেই ব্যক্তি নিজের জীবন নিয়ে টানাটানি যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে কিনা, অথচ ওই ব্যক্তির কাছে আপনি কে চাচ্ছেন, ওই ব্যক্তি আপনাকে কি দিবে? অথচ আল্লাহ তাআলা কোরআনে সূরা আনফালের 33 সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমল শিখাই দিলেন, যদি তুমি ইস্তিগফার আর তওবা করো তাহলে যাদের সন্তান হয় না, যারা নিঃসন্তান, ওই সমস্ত মা বাবাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে কোলকে ভরে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরেকটি পুরস্কার দান করবেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। যাদের জমিতে ফসল ঠিকমতো হয় না, পোকায় ফসলটা খেয়ে ফেলে, ফল ফলাদি লাগাইলে হয় না, বরকত হয় না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ফল ফুট দিয়ে জান্নাতের বাগান, আল্লাহ তাআলা বাগান এবং ফল ফুট দিয়ে জমি জমা দিয়ে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং ওয়াজআল লাকুম আনহারা। অনেক এলাকায় পানি পায় না, পানি নাই, অনেক এলাকায় পানির অভাব। যদি কোনো যে এলাকায় পানির অভাব, ওই এলাকার মানুষেরা যদি ইস্তিগফার করে, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা পানিও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই গেল 6টি পুরস্কার। আল্লাহ তাআলা আরো 2টি পুরস্কার রেখে দিয়েছেন ইস্তিগফার করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা
ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা 7 নাম্বার পুরস্কার দান করবেন। যদি কোনো ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলে, যদি ইস্তিগফারের আমলটা বেশি বেশি করে, যদি সকাল সন্ধ্যা ইস্তিগফারের আমল করে, যদি সব সময় এই ব্যক্তিকে নিজের উপর ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, এমন কঠিন বিপদে পড়ছে যে বিপদ সামনে কোনো রাস্তা নাই, ডানেও কোনো রাস্তা নাই, বামেও কোনো রাস্তা নাই, পেছনেও কোনো রাস্তা নাই, সামনে ডানে পিছনে কেউ আর কোনো উপকার করতে পারে না। দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার নেতা, দুনিয়ার পাওয়ারফুল ব্যক্তি, দুনিয়ার ব্যবসায়ী, দুনিয়ার আত্মীয় স্বজন এই পেরেশান, এই টেনশন থেকে মুক্তি দিতে পারে না। এই ব্যক্তি যদি ইস্তিগফারের আমল করে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য পথ উন্মুক্ত করে দিবেন। ওই বিপদ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। 8 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 8 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রিজিক নিয়ে অনেক পেরেশান, রিজিকের টেনশন, রিজিক নিয়ে অনেক হাই উতাস, এই সমস্ত ব্যক্তি যদি ইস্তিগফার করে, ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবে, ওই ব্যক্তি জীবনে কল্পনাও করতে পারবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার করব। তো এই যে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনারা তো সবাইকে মানুষ মনে করেন, আপনারা তো মনে করেন হাত আছে, কান আছে, চোখ আছে, পা আছে, বডি স্ট্রাকচার আছে, এই ব্যক্তি মানুষ। কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই ব্যক্তি মানুষ না। আল্লাহর দৃষ্টিতে কোন ব্যক্তি মানুষ? আল্লাহ তাআলা বললেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যে ব্যক্তি জিকির আজকার এমন ভাবে করে, ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো ব্যস্ততা যে ব্যক্তিকে আল্লাহ তাআলার কাছ থেকে পৃথক করতে পারে না, এই সমস্ত ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে মানুষ। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুস্তাগফিরুনা বিল আসহার। এই যে রমজান মাস চলে যাচ্ছে, এই যে আগামীকাল থেকে মাগফিরাতের মাস শুরু হবে, ক্ষমা প্রার্থনা করবেন। শেষ রাতে আপনি ঘুম থেকে উঠবেন, শেষ রাতে ঘুম থেকে উঠে ওযু করে সেহরির আগে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে কত ভুল করছি আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে আপনি আল্লাহর কাছে তওবা করবেন। যদি কোনো ব্যক্তি শেষ রাতে এইভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য রমজান মাস বরকতপূর্ণ মাস। এই মাসে কোনো ব্যক্তি যেন রমজানের রোজা যেন আপনাদের মিস না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা পালন করে, তাহলে আল্লাহ তাআলা
ওই ব্যক্তির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রোজা আমল এমন একটা আমল, এই রোজা আপনারা যে করতেছেন, দুনিয়ার যত আমল আছে সব আমল ব্যক্তির জন্য, কিন্তু রোজা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু আমালি বিনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বনি আদমের প্রত্যেকটা আমল তার জন্য, শুধুমাত্র রমজান ব্যতীত। এই রমজান শুধুমাত্র আমার জন্য। কেননা রমজান আল্লাহর জন্য কিভাবে হয়? কারণ এটা তো এমন একটি আমল যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই মানুষ রাখে। মানুষ যদি ইচ্ছা করত ঘরের মধ্যে ঢুকে পানি খেতে পারত, ঘরের দরজা আটকায় দিয়া ভাত খেতে পারত, কেউ দেখতো না। বাথরুমের মধ্যে আটকায় দিয়া পানি খাইতো, কেউ দেখতো না। কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সেই সকাল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে রোজা রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, এই রোজা ফাইন্নাহু লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা বলেই শেষ করে দিব, বড় ভাই চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাব, তোমাদের মধ্যে যারা রোজা রাখবে তারা যেন রমজান মাসে ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাব, তারা যেন রমজান মাসে মুখকে সংযত রাখে, মুখকে তালাবদ্ধ রাখে। এই মুখ দিয়ে যেন অশ্লীল কোনো কথা না বলে, অহেতুকজনক কোনো কথা না বলে, কারণ মুখের গুনাহ অনেক গুনাহ। মুখ দিয়ে মানুষ ঈমান হারা হয়ে যায়, আর এই মুখ দিয়েই মানুষের ঈমান নবায়ন হয়। এজন্য এই মুখকে আপনারা সংযত রাখতে হবে, মুখকে তালাবদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো নাজাত পেয়ে গেল। এজন্য চুপ থাকতে হবে। ওয়ালা ইয়াসখাব, এবং ঝগড়া বিবাদ করা যাবে না। যদি কোনো ব্যক্তি আপনার সাথে ঝগড়া করতে আসে, এই যে শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফাইন সাবাহু, যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয় এবং আপনার সাথে ঝগড়া করতে আসে, তাহলে আপনি ওই ব্যক্তিকে কি বলবেন এটাও আল্লাহ রাসূল বলে দিলেন। যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয় বা আপনার সাথে ঝগড়া করতে আসে, তাহলে শুধুমাত্র আপনি একটা জিনিস করবেন, যে ভাই আপনি আমার সাথে ঝগড়া করলেও আমি আপনার সাথে করব না, আপনি আমার সাথে গালিগালাজ করলেও আমি আপনার সাথে করব না। রাসূলুল্লাহ বললেন, আপনারা বলবেন যে ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমার মুখ তালাবদ্ধ, এই মুখ দিয়ে আমার কোনো অহেতুক কোনো কথাবার্তা গালিগালাজ বের হবে না। যদি কোনো ব্যক্তি এটা করতে পারেন, তাহলে রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন। এবং এই মাগফিরাতের 10 দিনে আপনারা যে আমলটা করবেন সেটা হলো ইস্তিগফার বেশি বেশি করবেন। কি করবেন? ইস্তিগফার বেশি বেশি করবেন। যদি ইস্তিগফার বেশি বেশি করবেন, তাহলে আল্লাহ তাআলা 8টি পুরস্কার দিবেন। এই পুরস্কার আপনাদেরকে বলেছি, ইনশাআল্লাহ আমল করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ভাইয়ের মহব্বতে আসছি, এই এখানে যারা আসতেছে সবাই ভাইয়ের মহব্বতে, সকলেই ভালোবাসেন। এই যে আমার পাশে ভাই আসছেন, ওই যে আরেকজন বসে আছেন মুফতি মাহফুজুর রহমান জহিরি হাফিজাহুল্লাহ, উনি আপনাদের এই মির্জাপুর পীর সাহেব হুজুরের একদম সাহেবজাদা, বড় সাহেবজাদা হুজুর, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বড় আলেম, হুজুরও বয়ান করেছেন। এবং আপনাদের যে এই মাহফিলের জন্য যত কষ্ট করছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশের পরিচিত মুখ, এমন কোনো বড় আলেম না যে তাকে চিনেন না, সবাই তাকে চিনে, সবাই তাকে দিল থেকে মহব্বত করে। ভাইয়ের নামটাও যেমন দিল খোলাসা, তেমনিভাবে সবাই তাকে দিলের মতো মহব্বত করে। হযরত মাওলানা দিল খোলাসা জাহিদ খান ভাই,
আপনারা ভাইকে কদর করবেন। ভাইয়ের হাত ধরে ইনশাআল্লাহ এই দেউলিপাড়া গ্রাম ইনশাআল্লাহ সারা পৃথিবীতে চমকে যাবে। সকলে বলুন আমিন।